আজ প্রজাতন্ত্র দিবস। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর গার্ডেন রিচে সাড়ম্বরে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা। বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে সম্মান জানানো হয় জেনারেল ম্যানেজারকে। সামনে দাঁড়াবেন না। পাশাপাশি পূর্ব রেলের স্পোর্টস কমপ্লেক্স বেহালার জেমস লং সরণিতেও পালিত হয় প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কার। এখানেও কুচকাওয়াজের মাধ্যমে তাকে সম্মান জানান রেলের কর্মীরা। For inspection of parade, respected James is waiting for. প্রতিনিধি সৌভিক মজুমদারও রয়েছেন, সৌভিকের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আপনাদের শোনাবো দুটি গোডাউনের যে ৬ জন কর্মচারীর এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যায়নি, তাদের খোঁজে সার্চ অপারেশন চলছে। স্বাভাবিকভাবেই চরম আশঙ্কায় ভুগছেন তাদের আত্মীয় পরিজনেরা। কি বলছেন তারা, দেখুন। ওরা কাজে এসেছিল, তা ফুলের কাজে আর কি, কাজে এসে তার ছিল, তা ওই রাত্রে আগুন ধরে ওরা মানে কে কোনকে গিয়েছিল বলতে পারেন। 4 জন আমাদের বাড়ির সামনে, তারাও বাড়ি পালিয়ে চলে গেছে। এরকম খোঁজ পাওয়া যায়নি, কোথায় আছে কি করছে সেটা বোঝা যাচ্ছে না। আহত 4 জন, তাকে হাসপাতালে ছেড়ে দিয়েছে। তার মাথা ফাটছে, কারোর চোখই হয়ে গেছে। না, পাইনি এখন খোঁজ। না, ফোন করতে ফোনের সুইচ অফ হচ্ছে। কথা বলে নেবো অপর প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, রাত ৩টে থেকে আগুন লেগেছে, ঘড়ির কাঁটা বলছে 9.5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত। 12টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে, কি কারণে এতটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের? এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখো, দমকল কর্মীদের বা দমকল আধিকারিকদের শেষ যে অফিসিয়াল কনফার্মেশন দেওয়া হয়েছে সেটা অনুযায়ী বা অফিসিয়াল যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য অনুযায়ী আগুন তারা এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। যেখানে যেখানে সামান্য আগুন দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে তারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য, অর্থাৎ বাকি যে অংশটা আগুন রয়েছে সেটাকে নিয়ন্ত্রণে আনবার তারা চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু যে প্রশ্নটা তুমি করলে যে এই দীর্ঘ সময় ধরে আগুন জ্বলছে সেটাকে নিয়ন্ত্রণে আনতে এতটা বেগ পেতে হচ্ছে কেন, তার কারণ হলো এই যে গোটা চত্বরটা জুড়ে আগুন লেগেছে সেটা কিন্তু একটা বিস্তীর্ণ এলাকা, এবং এই বিস্তীর্ণ এলাকার একটা অংশ জুড়েই ডেকোরেটরের যে সামগ্রী হয়, অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানের জন্য যে সেগুলোকে সাজিয়ে তোলার জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন হয় তার গুদাম এটা। তুমি প্রথমেই দেখতে পাবে যে ডান দিকে, আমি যেখানে রয়েছি সেই জায়গা থেকে ডান দিকে দেখতে পাবে যে এখানে প্রচুর পরিমাণ প্লাইউড পড়ে রয়েছে। অর্থাৎ এই প্লাইউডগুলো দিয়ে কিন্তু তারা ডেকোরেশনের কাজে ব্যবহার করতো। অর্থাৎ যেটা আশঙ্কা করা হচ্ছে এই একই ধরনের প্লাইউড সেগুলো ভেতরেও মজুদ থাকতে পারে এবং সেখান থেকেও এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তার পাশাপাশি এই যে গুদাম রয়েছে এই গুদামের ভেতর দিকে সেখানেও কিন্তু কাঠের যে বাটাম হয়, কাঠের বাটাম দিয়ে প্রচুর কাজ তারা করে থাকেন। ফলে সেগুলোও কিন্তু ভেতরে এই মুহূর্তে রয়েছে। ফলে সেই কারণেই এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে এতটা সময় লেগে থাকতে পারে। তার পাশাপাশি তুমি জানো এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে বা এই ধরনের যে ব্যবস্থাপনা আছে তার ক্ষেত্রে কাপড়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রচুর পরিমাণ কাপড়, থার্মোকল ইত্যাদি তারা ব্যবহার করে থাকেন। ফলে সেইগুলো ইতিমধ্যে ভেতরে ছিল, ফলে সেখান থেকেও এই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে। ফলে সেই কারণেও এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে এতটা বেগ পেতে হতে পারে। তার পাশাপাশি এই যে সংখ্যাটা, অর্থাৎ যে পরিমাণ সামগ্রী মজুদ ছিল সেটা কিন্তু একেবারে কম সংখ্যায় নয়, সেটা কিন্তু প্রচুর পরিমাণ সামগ্রী সেখানে ভেতরে মজুদ ছিল। ফলে সেই কারণেও এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সামনে যতটা অংশ তুমি দেখতে পাচ্ছ যে টিনের শেড দিয়ে যে গোডাউন করা হয়েছিল তা এই মুহূর্তে সম্পূর্ণভাবে বেঁকে নিচের দিকে নেমে গিয়েছে। অর্থাৎ এটা থেকেই আঁচ করা যায় যে আগুন কতটা ভয়াবহ ছিল বা তার তীব্রতা কতটা ভয়াবহ ছিল সেটা এই ছবিটা দেখলেই কিন্তু তুমি স্পষ্ট হবে। তার পাশাপাশি সামনের দিকে যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত অক্ষত রয়েছে। ফলে এটা থেকে আন্দাজ করা
করা সম্ভব হয় যে এই পর্যন্ত কিন্তু আগুন এসে পৌঁছতে পারেনি, তার আগেই দমকল কর্মীরা গোটা পরিস্থিতিটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এখন প্রশ্ন হলো যে দমকল কর্মীদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম বা আধিকারিকদের যে কারুর ভেতরে আটকে থাকার কোনো ধরনের সম্ভাবনা রয়েছে কিনা। দমকল কর্মীদের বক্তব্য হলো তারা যখন সকালে এসেছিলেন সেই আসার পর থেকে বহু ব্যক্তি তাদের বলেছেন যে বেশ কিছু মানুষ তারা কিন্তু ভেতরে আটকে থাকতে পারেন, সংখ্যা নিয়ে তারা এখনও পর্যন্ত নিশ্চিত নন। ফলে তারা সেই ব্যক্তিদের বক্তব্য শুনেছেন, তারা স্থানীয়ভাবে যে পুলিশের সাহায্য প্রয়োজন পুলিশের সহায়তা নিচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত ভেতরে কেউ আটকে আছে কিনা সেই বিষয়ে কোনো নিশ্চয়তা বা কোনো কনফার্মেশন তাদের নেই। কিন্তু এদিকে যাদের যে সমস্ত কর্মীরা এখানে কাজ করতে এসেছিলেন তাদের বেশ কয়েকজনের বাড়ির লোক তারা বলছেন যে সেই কর্মীরা ভেতরে আটকে থাকতে পারেন বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। ফলে সবটাই এখন পুলিশ এবং দমকল যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন এবং খতিয়ে দেখার পরে তারা নিশ্চিত হলে তারপরেই যে অফিসিয়াল স্টেটমেন্ট রয়েছে দমকলের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে সেটা প্রকাশ্যে আসলেই জানা সম্ভব হবে যে এই মুহূর্তে ভেতরের সঠিক পরিস্থিতিটা কি রয়েছে। মাধুরী, একদমই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে বিভিন্ন সময়ের ছবি আপনাদের সামনে রেখেছি। যে দীর্ঘ সময় ধরে আগুনের লেলিহান শিখা এক নয় একাধিক গুদামের বিস্তীর্ণ অংশ, একটা বড় অংশকে কার্যত গ্রাস করে নিয়েছে। রাত 3টে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং তারপর থেকে এখন বেলা 12:30টার বেশি সময় এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। সকাল থেকে উৎকণ্ঠায় রয়েছেন দুটি গোডাউনের 6 জন কর্মী যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিজনেরা। কি বলেছিলেন তারা সকালেই শোনাবো আপনাদের। পৌনে 3টের সময় ভাই ফোন করলো যে খুব পরিস্থিতি খারাপ, আগুনটা লেগেছে। একটার সময় আমরা বেরোতে পারছি না, যথেষ্ট চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না, হয়তো 10-15 মিনিটের মধ্যে আমরা মারা যেতে পারি। পঙ্কজের সাথে 4 জন ছিল। 3:30 নাগাদ এসে দেখি এই বাইরের মেন গেটে তালা মারা ছিল। ফায়ার ব্রিগেডের কল করার পরে ওনারা এসে এই তালা ভেঙে তারপরে এই নেওয়ানোর চেষ্টা চলছে। হ্যাঁ আছে, নাহলে তো খবর পেতাম। ফোন করছি, ফোন তো বন্ধ আছে, বাইক এই পুড়ে আছে। আগুনটা লেগেছিল এই সাইড দিয়ে, এখানে এই রান্নাঘর দিয়ে এদিক দিয়ে পুরোটাই লেগে গেছে। কি পঙ্কজ আপনাকে ফোনে কি জানিয়েছিল? বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বেশি বাঁচতে পারবো না হ্যাঁ, বলে ওই পর্যন্ত আমার সুইচ অফ করে দিয়েছিল। না, কোনো খোঁজ পাচ্ছি না। দূর থেকে দেখলাম যে আগুন ওই 1:30 পৌনে 2টোর দিকে লেগেছিল। তো জানতাম ওয়াও মোমোর কোনো অনলাইন কোনো হাব রয়েছে, আমাদেরও সামনে হাব রয়েছে, অনলাইন হাব রয়েছে। এবারে ওখান থেকেই দেখতে পেয়েছি যে এরকম আগুন ধরেছে। তারপর ওই পাশে সিকিউরিটিরা ছিল, আমরা ওরকম দমকলে কথা ফোন করা হলো, তারপরে এসছে 1-1.5 ঘন্টা পর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।